তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চলো তোলো। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে, আমি অনেক ভালো আছি। কালকে আমরা দিল্লির ইন্ডিয়া গেট দেখে আমাদের গ্যাস নেওয়ার কথা ছিল, সেই গ্যাস নিতে নিতে আমাদের 3:30 পৌনে 4টে বেজে যায়। তাই আর লালকেল্লার দিকে যাইনি, একটা পেট্রোল পাম্পে মানে অনেক জায়গা খোঁজার পর একটা লাস্টে পেট্রোল পাম্পে পেয়েছি 6টার সময়। এই যে সেই পেট্রোল পাম্পটা, এখানে ছিলাম কালকে রাতে, এই জায়গাটা টেন্ট করেছিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। লালকেল্লা দেখে আমরা বেরিয়ে যাব হরিদ্বারের দিকে, হরিদ্বারের রোডে। চলো এখান দিয়ে আগে বেরোই, চলো। তো গাইজ এখান দিয়ে বেরিয়ে পড়লাম। তো গাইজ এই পেট্রোল পাম্প দিয়ে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি এখন লালকেল্লার দিকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে যদি যেতাম ওই জাম থাকতো, ঠিকমতো ফটো তুলতে পারতাম না, দাঁড়াতেও পারতাম না। তাই আজকে বেরিয়েছি সকালবেলা, রাত্রে পেট্রোল পাম্পে থেকে গেছিলাম। এবার আজকে লালকেল্লা দেখে ডাইরেক্ট স্টার্ট করে মানে চলে যাবো ওইদিকে হরিদ্বারের দিকে। চলো हरिद्वार तक जाओगे आप? हाँ, पूरा हरिद्वार तक जाने की कोशिश करूँगा आज पूरा? हाँ, अच्छा जी। कोशिश करूँगा। कितने सब्सक्राइबर है आपके? ज़्यादा नहीं है, आने के पहले स्टार्ट किया। आरजे इंडियन राइडर। भाई को फॉलो करो। ये भाई का भी चैनल बनाओ ना। वो शॉर्ट बनाता है, इंस्टाग्राम पे छोड़ता है। अच्छा, तो पहले आओगे यमुनोत्री, फिर गंगोत्री, हाँ। केदारनाथ, बद्रीनाथ। हाँ। बढ़िया है सफर। अगले महीने तक पूरी यात्रा हो जाएगी आपकी। हाँ सही आ गए ब्लॉग में? आ गए? हाँ, चल देखेंगे। आगे ये फोटो ले लेना। इंडियन राइडर। आइए इंडियन राइडर, फोटो ले लें। ले लिया? चलो भाईजान मिलते हैं। 3-4 কিলোমিটার ছিল ওখান থেকে, পেট্রোল পাম্প থেকে। তো চলে এসেছি ফাইনালি লাল কিলা, দিল্লির রেড ফোর্ট। এই যে সামনেই রয়েছে, এই যে এখানে কিন্তু আমরা পার্কিংয়ে রয়েছি, সাইকেলগুলো পার্ক করলাম এখানে। এই যে তপনের সাইকেল, এই যে আমার সাইকেল পার্ক করে দিলাম। এইবার যাব ভেতরের দিকে, চলো। আমরা ঠিক রেড ফোর্টের সামনেই বসে রয়েছি, লালকেল্লার সামনে, দিল্লির লালকেল্লা। এই যে অনেক বড় পাঁচিল, আরও যাবো এখন, ওইদিকে যাব। চলো ওইদিকে গিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এই রেড ফোর্টটা দারুণ বানিয়েছে, যে আগেকার দিনে বানিয়েছিল, দারুণ বানিয়েছে। অনেক বড় পাঁচিল, তার মধ্যে আবার ছোট ছোট করা রয়েছে, বন্দুক নিয়ে, যেখানে মানে আগেকার দিনে যখন যুদ্ধ করতো তখন যেন এখানে বন্দুক নিয়ে বসে থাকতো সবাই। দারুণ দারুণ বানিয়েছে। বন্ধুরা দেখো কিরকম বানিয়েছে, জাস্ট দেখো তোমরা, মারাত্মক মারাত্মক। ভীষণ বড় পাঁচিল, ভীষণ বড় পাঁচিল। সামনের দিকে যাচ্ছি, চলো। আমরা ইন্ডিয়ার রেড ফোর্টের, দিল্লির রেড ফোর্ট, সরি। তো বন্ধুরা আমরা দিল্লির রেড ফোর্টের একদম সামনাসামনি চলে এসেছি। এই যে ভীষণ বড় পাঁচিল রয়েছে এখানে, আর অজস্র মানুষ সকাল সকাল এসছে। তো আমরাও এসছি। আর এই জায়গাটায় ফ্যান বইয়ের শ্যুটিং হয়েছিল, শাহরুখ খানের ফ্যান বইয়ের শ্যুটিং হয়েছিল। তো আমরা এখানে থাকবো আরও আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে এখান থেকে বেরিয়ে টিফিন করব এবং বেরিয়ে পড়বো হরিদ্বারের উদ্দেশ্যে। এখান দিয়ে প্রায় 200 কিলোমিটারের উপরে রয়েছে হরিদ্বার। আমাদের 2-3 দিনের মধ্যে এন্টার করতে হবে হরিদ্বার, কারণ আমাদের আরও 2জন রাইডার, ওরা হচ্ছে উত্তরাখণ্ডেই বাড়ি, ওরা গেছিলো কাশি। আদের রাস্তায় দেখা হয়েছিল, যদি আগের ভিডিওগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো সেই দাদারাই আমাদের জন্য, 2টো দাদা আমাদের জন্য হরিদ্বারে ওয়েট করছে। একসাথে পাহাড়ে উপরে উঠবো। তো আমাদের 2-3 দিনের মধ্যেই আমাদের এন্টার করতে হবে হরিদ্বার। তো এখন এখানে ঘুরি, টিফিন করবো বাইরে গিয়ে, তারপরে এখান দিয়ে বেরিয়ে পড়বো। চলো। দারুণ বানিয়েছে, দারুণ। গাইজ আমরা রেড ফোর্ট দেখে এবার যাচ্ছি বাইরের দিকে, বাইরে টিফিন করব, তারপরে বেরিয়ে পড়বো হরিদ্বার, মেন হাইওয়ে ধরে ডাইরেক্ট হরিদ্বার। এই যে আমি তখন, আর এই যে আমাদের এই পাশেই রয়েছে রেড ফোর্ট, অনেক বড়, অনেক অনেক লম্বা পাঁচিল এটা। রেড ফোর্টের সামনে মানে এই পাশেই একটা বড় মাঠও রয়েছে।
পার্কিংয়ে চলে এসেছি, এবারে সাইকেল নিয়ে বেরাবো এখান থেকে। ক্যামেরাটা হেলমেটে লাগাই, নাহলে সাইকেল চালাতে অসুবিধা হবে। জাম থেকে, দিল্লির জামটা থেকে বেরোই, হরিদ্বারের দিকে যায়, মানে অনেকটাই চলে যাই, তারপরে আবার হাতে নেবো ক্যামেরা, কারণ এই জ্যামের মধ্যে নিলে হয় আমি পড়বো, নাহলে ক্যামেরা পড়বে, যে কোনো একটা। চলো বন্ধুরা, পার্কিং থেকে বেরিয়ে এবার চলছি হরিদ্বারের দিকে। এখান থেকে আর হরিদ্বার 207 কিলোমিটার দিল্লি থেকে। তো চলো বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে এগোই। দুপুরে একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, সেখানে রান্না বান্না করে খাবো, আর তারপরে যাব। যারা বাসে করে দিল্লি আসে তারা এইখানে পার্কিং আছে। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম 12টার সময়, আর খুব খিদে পেয়েছিল তাই দাঁড়িয়ে পড়েছিলাম। এইখানে রান্না বান্না করে খেলাম, সব জিনিসপত্র গোটানো হয়ে গেছে। তাও তপনের সাইকেল এখন গোটানো বাকি, আমার সাইকেল আমি গুটিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে। এখন বাজে 4:10-15 এরকম বাজে। আর সামনে যাব, কিছুটা গিয়ে একটা থাকার জায়গায় থেকে যাব। তরকারি করেছিলাম, সেটা নিয়ে নিয়েছি, আর 2-3টে রুটি কিনে নেবো রাত্রে, সেটা হয়ে যাবে। তো চলো, যেই পেট্রোল পাম্পে থাকবো একবার সেই পেট্রোল পাম্পের সাথে পেট্রোল পাম্প কিংবা মন্দিরে যেখানে থাকবো সেখানে আবার ক্যামেরা অন করছি, কারণ আর ইচ্ছা হচ্ছে না, স্নানও করিনি, যেখানে থাকবো সেখানে স্নানও করবো। চলো।